নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ডিম রান্না। মানে লাউ দিয়ে আমরা চিংড়ি মাছ খেয়েছি, লাউ দিয়ে ডাল খেয়েছি, লাউ বড়ি দিয়ে খেয়েছি, লাউ দিয়ে কাঁকড়া, মানে আমরা যেগুলো খাই সব রকমই খেয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি। তো ডিম লাউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাতে হয় পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি লাউয়ের খোসাটা একদম পাতলা করে ছাড়িয়ে, আর এই যে একদম দেখো, একদম ছোট্ট ছোট্ট করে লাউগুলোকে কেটে নিয়েছি। তো এরপর দেখো বন্ধুরা, প্রথমে মা কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল, আর প্রথমে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো তোমরা এখানে কিন্তু সব ডিমগুলো একসঙ্গে ভেজে নিতে পারো, মা কিন্তু একটা একটা করেই ডিম ভাজবে। তো ডিমে কিন্তু অল্প একটু করে লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো একটা ডিম মা কিন্তু ভেজে নিয়েছে, আবারও একটা ডিম ভাজবে। কড়াতে অল্প অল্প তেল দিয়ে আর অল্প একটু করে লবণ দিয়ে ডিমগুলোকে একদম যেরকম ভুজিয়া হয়, ডিম ভুজিয়া, একদম ওরকম করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে প্লেটে তুলে নেবে। তো দেখো, এই ডিমটাও ভাজা হয়ে গেল, প্লেটে তুলে। মা কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছে, আর লাউ ডিমের জন্য কিন্তু 3টে ডিম ভেজেছে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু মা তরকারিটা বসাবে। আর তরকারিটা বসানোর জন্য কড়াই দিয়ে দিয়েছে সর্ষের তেল, ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর দিয়ে দিয়েছে কুচনো পেঁয়াজ। ডিম ভাজলে যেরকম পেঁয়াজ কাটি আমরা, ঠিক সেরকমভাবে আমি পেঁয়াজটা কেটেছিলাম। এরপর মা দিয়ে দিল, পেঁয়াজটা একদম হালকা ভেজে মা দিয়ে দিল আদা বাটা আর জিরে বাটা। আর আদা বাটা আর জিরে বাটাগুলো কিন্তু একদম অল্প অল্প দিতে হবে, কারণ লাউয়ের তরকারিতে বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর রসুন বাটা তো একদমই দেওয়া যাবে না লাউয়ের তরকারিতে। এরপর মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ, তারপর দিল হলুদ গুঁড়ো, দিয়ে সব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা লাউগুলো কিন্তু মা দিয়ে দিচ্ছে। এবার মশলাগুলোর সাথে লাউগুলোকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মা মশলাগুলোর সঙ্গে লাউটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এরপর কিন্তু মা দিয়ে দিল 1 চামচ চিনি। লাউয়ে কিন্তু জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু লাউ থেকে জল উঠবে। চলো এবার ঢাকা দিয়ে রাখা যাক, আর লাউটা সেদ্ধও হবে। এরপর ঢাকনাটা খুলে চলো দেখি, জল কিন্তু এখন আর অল্প আছে। মধ্যিখানে মা একবার খুলেছিল, তখন কিন্তু লাউ থেকে অনেকটা জল বেরিয়েছিল। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু মা যে ডিমগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিল, আর দিয়ে দিল একটু ধনেপাতা কুচি। তো এগুলো দেওয়ার পরও কিন্তু আরও 2 মিনিট একটু ঢেকে রাখবে। তারপর কিন্তু মা লাউটা নামিয়ে নেবে। লাউটা এখনই বলতে গেলে রেডি হয়ে গেছে, যেহেতু ডিম আর ধনেপাতাটা সবে দিল, সেই জন্য আরও 2 মিনিট একটু ঢেকে রাখবে। তো দেখো বন্ধুরা, লাউ ডিম রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাউগুলোও কিন্তু একদম ঘেঁটে যায়নি, আর শুকনো শুকনো হয়েছে। চলো এরপর মা নামিয়ে নিই। আজকে এই লাউ ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর কারা কারা এইভাবে লাউ ডিম বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা খাওনি তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ খেতে হয়। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার লাউ ডিম বানিয়ে খেয়ে দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।